গাজা ইস্যুতে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সরকারি সফরে ইসরায়েলে পৌঁছে দেশটির সংসদ কোনেসেটে দেওয়া ভাষণে তিনি স্পষ্টভাবে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সবসময় ইসরায়েলের পাশে থাকবে এবং নিরীহ মানুষের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার ২৫শে ফেব্রুয়ারি তেলাবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মোদি। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান। দুই নেতার উষ্ণ আলিঙ্গন আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। কোনেসেটে দেওয়া ভাষণে মোদি ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কোনো অজুহাতেই সাধারণ মানুষের ওপর হামলা গ্রহণযোগ্য হতে পারে না। তবে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের প্রতি ভারতের সমর্থনের কথা তুলে ধরেন তিনি। মোদি বলেন, ভারত এমন এক সমাধান চায় যা অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। ভাষণে তিনি আরও বলেন, ভারত ও ইসরায়েলের সম্পর্ক অভিন্ন মূল্যবোধ ও কৌশলগত স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। এই অংশীদারিত্ব শুধু দুই দেশের জাতীয় স্বার্থই রক্ষা করে না, বরং বৈশ্বিক স্থিতিশীলতায় ও সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কোনো প্রয়োজনে ভারত ইসরায়েলের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতানিয়াহু ভারতকে ইসরায়েলের প্রকৃত বন্ধু হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, সংকটের সময় ভারত ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এবং সত্যের পক্ষে অবস্থান নিয়েছে। এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলেও আশা প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, প্রযুক্তি বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কৌশলগত উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন বিভক্তি স্পষ্ট, তখন ইসরায়েলের পাশে থাকার ঘোষণার মাধ্যমে ভারত তার কূটনৈতিক অবস্থান পরিষ্কার করল। একই সঙ্গে শান্তির পক্ষে অবস্থান জানিয়ে ভারসাম্য রক্ষারও চেষ্টা করেছে নয়াদিল্লি। সব মিলিয়ে এই সফর শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয়, বরং মধ্যপ্রাচ্য রাজনীতিতে ভারতের সক্রিয় ভূমিকাকে নতুনভাবে তুলে ধরেছে। গাজা ইস্যুতে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা এবং কৌশলগত সহযোগিতা জোরদারের বার্তা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে বলেই মনে করা হচ্ছে।